এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে জন্মাষ্টমীর দিনটা আমরা বাড়িতে ঠিক কিভাবে পালন করে থাকি আর ভগবান শ্রীকৃষ্ণের জন্য ওই দিন যে প্রসাদগুলো করে থাকি তাও আপনাদের সাথে একটি ভিডিওতেই শেয়ার করব। কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন। ইচ্ছা করলে ঠিক একই রকমভাবে আপনিও বাড়িতে জন্মাষ্টমীর দিনটা এরকমভাবে উদযাপন করতে পারেন। জন্মাষ্টমীর উৎসব শুরু করার আগে বেশ কিছু জিনিস আগেই কিন্তু অ্যারেঞ্জ করে নিতে হবে। এগুলো না হলে আপনি জন্মাষ্টমীটা করতে পারবেন না। এর জন্যে প্রথমত নিয়ে নিচ্ছি ময়ূরপুচ্ছ। গোপাল সোনা মহারাজা গোপাল সোনার প্রতিটা ছবিতেই কিন্তু মাথায় দেখবেন ময়ূরপুচ্ছ দেয়া থাকে। এর জন্যে জন্মাষ্টমীর অ্যারেঞ্জের সর্বপ্রথম আপনি ময়ূরপুচ্ছ কিন্তু গোপাল সোনার জন্যে অবশ্যই নিয়ে নেবেন। এরপর গোপাল সোনার জন্যে নিয়ে নিয়েছি 2টি বাঁশি। অবশ্যই কিন্তু প্রত্যেকবার জন্মাষ্টমীতে 2টি বাঁশি নিয়ে নেবেন। গোপাল সোনাকে 2টি বাঁশি দিয়ে দিতে হয়। আমরা যেমন জন্মদিনের দিন নতুন জামা পরে থাকি, গোপাল সোনার জন্যেও নিজের সাধ্যমতো সুন্দর একটি জামা কিনে নিয়েছি। আপনিও কিন্তু গোপাল সোনার জন্য একটি সুন্দর জামা কিনেও নিতে পারেন, হাতে বানিয়েও নিয়ে নিতে পারেন। সুন্দর একটি জামা আমি কিনে নিয়েছি গোপাল সোনার জন্য, আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে গোপাল সোনার জন্য কিনে নিয়েছিলাম চুল। গোপাল সোনার চুলটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনিও আপনার গোপাল সোনার সাইজ অনুযায়ী মাথার চুলটা কিনে নেবেন। এরপরে গোপাল সোনার জন্যে কিনে নিয়েছি একটি পাগড়ি। পাগড়ি কিন্তু আমি ড্রেসের সাথে ম্যাচিং করে কিনে নিয়েছি, দেখতে সুন্দর লাগবে। আর এই পাগড়িটা দেখে আমার অনেক ভালো লেগেছিল, এর জন্য আমি গোপাল সোনার জন্য নিয়ে নিয়েছি। আপনিও ঠিক ড্রেসের সাথে ম্যাচিং করে নয়তোবা আপনার পছন্দ অনুযায়ী গোপাল সোনার জন্য সুন্দর দেখে একটি পাগড়ি নিয়ে নেবেন। যেহেতু গোপাল সোনার জন্যে কেনাকাটা করতে গিয়েছিলাম, প্রতিদিনের ব্যবহারের জন্যে গোপাল সোনার জন্যে আরও 2টি পাগড়ি নিয়ে নিয়েছি। এগুলো প্রতিদিন ব্যবহার করার জন্যে নিয়ে নিয়েছি। প্রত্যেকবার জন্মাষ্টমীতে গোপাল সোনার জন্য ময়ূরপুচ্ছ থেকে শুরু করে সুন্দর জামা, পাগড়ি, চুল, 2টি বাঁশি এগুলো আমি কিনে নিয়ে থাকি। তোমরাও তোমাদের পছন্দ অনুযায়ী গোপাল সোনার জন্য এগুলো কিনে নিতে পারো। গোপাল সোনার জন্যে জন্মাষ্টমীর দিন যা যা কিনে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম। এর সাথে আরও নিয়ে নিয়েছি তাল। তাল কিন্তু জন্মাষ্টমীর দিন অবশ্যই লাগবে, এর জন্য আমি তাল নিয়ে নিয়েছি। সাথে নিয়েছি বিভিন্ন ধরনের মিষ্টি। এগুলো যার যার ইচ্ছা মতো নিয়ে নিতে পারো। জন্মাষ্টমীর দিন যার যার সাধ্যমতো সমস্ত কিছু দিয়ে আমরা ভগবানের জন্যে প্রসাদ নিবেদন করে থাকি। তো তারপরও কিছু কিছু জিনিস খুব কমন থাকে, যেগুলো আমি তোমাদের সাথে একটু মনে করিয়ে দেওয়ার জন্যে শেয়ার করলাম। এখানে আমি নিয়ে নিয়েছিলাম তাল, সাথে নিয়ে নিয়েছি নারিকেল, এর সাথে আরও নিয়ে নিয়েছিলাম কলা, নিয়েছি বেদেনা, আর নিয়েছি ডালিম, নিয়ে নিয়েছি কমলা, সাথে নিয়েছিলাম আপেল, এর সাথে আরও নিয়ে নিয়েছি পেয়ারা, সাথে নিয়েছিলাম শসা, আর নিয়েছি আখ। আমি সব কিছু অল্প অল্প করে একটি থালায় নিয়ে শেয়ার করলাম কিছুটা মনে করিয়ে দেওয়ার জন্যে। গোপাল সোনার জন্যে যা যা কিনে নিয়েছিলাম সমস্ত কিছু একত্র করে গুছিয়ে নিয়েছি। একটু পরে আমি গোপাল সোনার অভিষেকটা শুরু করব। অভিষেক করে গোপাল সোনাকে আমি সমস্ত কিছু পরিয়ে দিব। এর জন্যে হাতের কাছে সব কিছু গুছিয়ে নিয়ে নিয়েছি।
গোপাল সোনার অভিষেকটা করে নেওয়ার জন্যে পঞ্চতত্ত্ব নিয়েছি। এখানে নিয়েছি দুধ, নিয়েছি মধু, সাথে নিয়েছি ঘি, নিয়েছি দধি আর নিয়েছি গঙ্গা জল। এই পঞ্চতত্ত্ব দিয়ে আমি গোপাল সোনার অভিষেকটা করে নিব। অভিষেক করে নেওয়ার আগে পঞ্চতত্ত্ব আমি একত্র করে গুছিয়ে নিয়েছি। ঠিক একই রকমভাবে একত্র করে গুছিয়ে নিলে খুব বেশি ভালো হয়, এতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। এর জন্যে একত্র করে গুছিয়ে নিয়েছি। গোপাল সোনার অভিষেকটা করে নেওয়ার জন্যে গোপাল সোনাকে একটি পাত্রে বসিয়ে নিয়েছি। এখন আমি অভিষেকটা শুরু করব। আপনারাও আমার সাথে থেকেই গোপাল সোনার অভিষেকটা দেখে নিন। অভিষেক শুরু করার জন্যে গোপাল সোনাকে একটি পাত্রে বসিয়ে নিয়ে গোপাল সোনার গায়ে দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিয়ে দেওয়ার পর গোপাল সোনার গায়ে আলতো হাতে ঘি আমি খুব ভালো করে মাখিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দেওয়ার পর গোপাল সোনার সমস্ত গায়ে আলতোভাবে মাখিয়ে দেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি মধু। মধু দিয়ে দেওয়ার পরও একই রকমভাবে আলতোভাবে গোপাল সোনার সারা গায়ে আমি মাখিয়ে দিচ্ছি। সারা গায়ে মাখিয়ে দিয়ে বেশ আরও অনেকটা মধু আমি গোপাল সোনার গায়ে দিয়ে দিচ্ছি। গোপাল সোনার গায়ে মধু দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি দধি। দধি দিয়েও ঠিক একই রকমভাবে আলতো হাতে গোপাল সোনার সারা গায়ে আমি মাখিয়ে দিচ্ছি। ঘি, মধু, দধি এগুলো দিয়ে গোপাল সোনার সারা গা খুব ভালো করে মাখিয়ে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি দুধ। বেশ অনেকটা দুধ দিয়ে আমি গোপাল সোনার অভিষেকটা খুব ভালো করে নিচ্ছি। ঘি, মধু, দধি দিয়ে গোপাল সোনার সারা গা খুব ভালো করে মাখিয়ে নিয়ে দুধ দিয়ে গোপাল সোনাকে খুব ভালো করে অভিষেক করিয়ে নেওয়ার পর এখন আমি গঙ্গা জল দিয়ে গোপাল সোনার অভিষেকটা করে নিচ্ছি। একই রকমভাবে গোপাল সোনার অভিষেকটা পঞ্চতত্ত্ব দিয়ে করে নিতে পারো। আমরা প্রত্যেক বছর ঠিক একই রকমভাবে গোপাল সোনার অভিষেকটা করে নিয়ে থাকি। গোপাল সোনার অভিষেকটা করে নেওয়া শেষ। এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি একটি তুলসী আর দিয়ে নিচ্ছি ফুল। অভিষেকটা শেষ করে নিয়ে এগুলো দিয়ে রাখলাম। উপবাসটা ভাঙার পর এখান থেকে নিয়েই কিন্তু আমরা উপবাসটা ভেঙে নিব। এগুলো আমি একটি জায়গায় খুব ভালো করে যত্ন করে রেখে দিচ্ছি। গোপাল সোনাকে অভিষেক করিয়ে নেওয়া শেষ। এখন আমরা গোপাল সোনাকে তুলে নিচ্ছি। গোপাল সোনাকে তুলে নিয়ে একটি পরিষ্কার সুতি কাপড় দিয়ে আলতোভাবে গোপাল সোনাকে খুব ভালো করে মুছিয়ে নিচ্ছি। গোপাল সোনাকে রেডি করে নেওয়ার জন্যে গোপাল সোনার জন্যে নতুন যে জামাটা কিনে নিয়ে এসেছিলাম গোপাল সোনাকে পরিয়ে দিচ্ছি। এরপর গোপাল সোনাকে পরিয়ে দিচ্ছি মালা। গোপাল সোনাকে চুল দিয়ে দিয়ে গোপাল সোনার মাথায় পাগড়িটা দিয়ে নিয়েছি। ড্রেসের সাথে ম্যাচিং করে গোপাল সোনার জন্য যে পাগড়িটা কিনে রেখেছিলাম গোপাল সোনাকে সুন্দর করে পরিয়ে দিয়ে গোপাল সোনাকে রেডি করে নিচ্ছি। গোপাল সোনার জন্যে এক জোড়া মানে দুইটি বাঁশি কিনে এনেছিলাম। এখন গোপাল সোনাকে দিয়ে দিচ্ছি।
সমস্ত কিছু দিয়ে গোপাল সোনাকে রেডি করে নেওয়ার পর গোপাল সোনার জন্যে যে ময়ূরপুচ্ছ রেখেছিলাম গোপাল সোনার মাথায় দিয়ে দিচ্ছি। অবশ্যই অবশ্যই ময়ূরপুচ্ছটা কিন্তু গোপাল সোনাকে দিয়ে দিতে হবে। আমি আমার গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। গোপাল সোনাকে দেখে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও। জন্মাষ্টমী স্পেশাল যে সমস্ত প্রসাদগুলো আমি করে নিয়েছি সবই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমত দেখিয়ে দিচ্ছি গোপাল সোনার জন্যে করে নিয়েছিলাম পাটিসাপটা পিঠা। প্রত্যেকটা পিঠার লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। একটা ভিডিওতে যদি সবগুলো পিঠা বানানো থেকে শুরু করে দেখাতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এর জন্যে প্রত্যেকটা রেসিপির লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ইচ্ছা করলে ওইখান থেকে দেখে নিতে পারেন। জন্মাষ্টমী স্পেশাল এরপর আরও করে নিয়েছিলাম নারিকেলের বড়া। এই নারিকেলের বড়াটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। ঠিক একই রকমভাবে নারিকেলের বড়া বানিয়ে আপনিও কিন্তু জন্মাষ্টমীর দিন ভগবানকে নিবেদন করতে পারেন। জন্মাষ্টমী স্পেশাল এরপর আপনাদের সাথে শেয়ার করছি মালপোয়া। আমি কিন্তু আবার বলছি প্রত্যেকটি রেসিপির লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর আমার চ্যানেলে জন্মাষ্টমীর আলাদা প্লেলিস্ট করা আছে, ইচ্ছা করলে জন্মাষ্টমী স্পেশাল সবগুলো ভিডিও আপনি দেখে নিতে পারেন। এরপর আরও করে নিয়েছিলাম কলার বড়া। ভিন্ন ভিন্ন টাইপের বড়াগুলো জন্মাষ্টমীর দিন আমরা করে নিয়ে থাকি। নারিকেলের বড়া, তালের বড়া, কলার বড়া। ঠিক একই রকমভাবে কলার বড়া কিন্তু আপনিও জন্মাষ্টমীর দিন বানিয়ে নিতে পারেন। এর সাথে আরও নিয়ে নিয়েছি বাতাসা আর সন্দেশ। জন্মাষ্টমী স্পেশাল গোপাল সোনার জন্যে আরও করে নিয়েছি ছোট ছোট তিলের নাড়ু। একই রকমভাবে তিলের নাড়ু বানিয়ে আপনিও কিন্তু জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করতে পারেন। এর সাথে আরও নিয়েছি তালের বড়া। তালের বড়া কিন্তু অবশ্যই অবশ্যই করে নিতে হবে। যে অন্তত আর কিছু না করে সেও কিন্তু জন্মাষ্টমীর দিন তালের বড়াটা করেই নেয়। একই রকমভাবে তালের বড়াগুলো করে নিয়ে আপনিও জন্মাষ্টমীর দিন পূজা করে নিতে পারেন। এর সাথে আরও নিয়ে নিয়েছি ছানার মিষ্টি। দুধ জাতীয় জিনিস ভগবান শ্রীকৃষ্ণের খুবই পছন্দর, এর জন্যে দুধ জাতীয় জিনিসগুলো আমি একটু বেশি করে নিয়ে নিয়েছি। এর জন্যে স্পেশালভাবে নিয়ে নিয়েছি ছানার মিষ্টি। এর সাথে আরও করে নিয়েছিলাম নারিকেলের নাড়ু। জন্মাষ্টমী স্পেশাল ঠিক যতগুলো প্রসাদ আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রত্যেকটার কিন্তু A to Z ভিডিও আমি আমার চ্যানেলের জন্মাষ্টমী প্লেলিস্ট করে দিয়ে রেখেছি। প্রত্যেকটা ভিডিও আপনি দেখে নিতে পারেন ঠিক কিভাবে রেসিপিগুলো করে নিয়েছিলাম। এর সাথে আরও করে নিয়েছিলাম সুজির মোহনভোগ। সুজির মোহনভোগটা ভগবান শ্রীকৃষ্ণের খুবই পছন্দ। তালের বড়া আর সুজির মোহনভোগ অবশ্যই কিন্তু জন্মাষ্টমীর দিন করে নিতে হবে। এর জন্যে জন্মাষ্টমী স্পেশাল সুজির মোহনভোগটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। জন্মাষ্টমী স্পেশাল এর সাথে করে নিয়েছিলাম লুচি। সব কিছুই অল্প অল্প করে আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। জন্মাষ্টমী স্পেশাল এর সাথে আরও নিয়ে নিয়েছি দুধ কলা।
দুধ কলার সাথে কিন্তু অবশ্যই মিষ্টি জাতীয় জিনিস যেমন চিনি দিয়ে নিতে হবে। এর সাথে জন্মাষ্টমী স্পেশাল করে নিয়েছি দই। দুধ জাতীয় জিনিস যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের খুবই পছন্দের, এর জন্যে যতটা সম্ভব দুধ জাতীয় জিনিসগুলো আমি করে নিয়েছি। সাথে স্পেশালভাবে নিয়ে নিয়েছি দই। জন্মাষ্টমী স্পেশাল প্রসাদগুলোর সাথে কিন্তু আমরা যতটা সম্ভব সন্দেশ, মিষ্টি এগুলো দিয়ে থাকি। ভিন্ন ভিন্ন ধরনের মিষ্টিগুলো আমি অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনিও আপনার পছন্দ অনুযায়ী ভিন্ন ভিন্ন রকমের মিষ্টিগুলো পূজার জন্য নিয়ে নিতে পারেন। এর সাথে আরও নিয়ে নিয়েছি আস্ত 5টি ফল। এগুলো আমি ঘট স্থাপন করে সাথে দেওয়ার জন্যে আস্ত রেখে নিয়েছি। এগুলো কিন্তু কাটা যাবে না, আস্তই 5টি ফল রেখে দিতে হবে। জন্মাষ্টমী স্পেশাল প্রতি বছর ভগবানের জন্যে আমরা ঠিক যেভাবে যে প্রসাদগুলো করে নিই আপনাদের সাথে শেয়ার করলাম। প্রত্যেকটা প্রসাদের রেসিপি কিন্তু আমি আলাদাভাবে আমার চ্যানেলে জন্মাষ্টমী প্লেলিস্টে দিয়ে দিয়েছি। প্রত্যেকটা রেসিপি A to Z আমি খুব ভালো করে দেখিয়ে দিয়েছি। ইচ্ছা করলে আমার চ্যানেলের জন্মাষ্টমী প্লেলিস্ট থেকে প্রত্যেকটা রেসিপি দেখে নিতে পারেন এবং ঠিক একই রকমভাবে ভগবানের জন্যে আপনিও এই রেসিপিগুলো করে নিতে পারেন। জন্মাষ্টমীর দিন জন্মাষ্টমীর পূজাটা করে নেওয়ার জন্যে 5টি সিঁদুরের ফোঁটা দিয়ে এর উপর দিয়ে দিচ্ছি ধান দুর্বা। উলুধ্বনি দিয়ে ধান দুর্বা দিয়ে জলপূর্ণ ঘট আমি এর উপর স্থাপন করে দিচ্ছি। 5টি গোটা ফল সিঁদুরের ফোঁটা দিয়ে রেখে দিয়েছিলাম, ঘট বসানোর পর দিয়ে দিচ্ছি। এরপর এক এক করে প্রসাদগুলো আমি খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি পূজা করে নেওয়ার জন্যে। জন্মাষ্টমী স্পেশাল যে প্রসাদগুলো করে নিয়েছিলাম সমস্ত কিছু জন্মাষ্টমীর পূজাটা করে নেওয়ার জন্যে গোপাল সোনার সামনে খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে নিয়েছি। পূজাটা করার জন্যে সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে নিয়ে এখন আমরা পূজাটা করে নিব। যার যার নিজের সামর্থ্য অনুযায়ী মনের ভক্তি দিয়ে যে যেরকমভাবে পারে জন্মাষ্টমীর দিন পূজাটা করে নেয়। আমিও ঠিক প্রত্যেক বছর ঠিক যেরকমভাবে জন্মাষ্টমীটা করে নিই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার করে নেওয়া জন্মাষ্টমীটা দেখে আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দিবেন। আর আপনিও বাড়িতে ঠিক কিভাবে জন্মাষ্টমী পালন করে থাকেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। সমস্ত কিছু খুব সুন্দর করে গুছিয়ে নেওয়ার পর প্রদীপ জ্বালিয়ে আরতি করে নিচ্ছি। একই রকমভাবে ধূপ জ্বালিয়ে নিয়েও আরতি করে নিচ্ছি। এক একজন এক এক রকমভাবে জন্মাষ্টমীটা করে থাকে। আমরা প্রত্যেক বছর বাড়িতে ঠিক যেরকমভাবে জন্মাষ্টমীটা করে নেই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। শুরু থেকে শুরু করে এখন পর্যন্ত যারা আমার চ্যানেলে আমার সাথে আছেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। আর আমরা ঠিক যেভাবে জন্মাষ্টমীটা করে নেই, জন্মাষ্টমীর রেসিপিগুলো করে নেই, এগুলো কিন্তু আমি আমার চ্যানেলে জন্মাষ্টমী প্লেলিস্টে সুন্দর করে গুছিয়ে আপনাদের জন্য দিয়ে দিয়েছি। ইচ্ছা করলে দেখে নিয়ে ঠিক একই রকমভাবে জন্মাষ্টমীটা আমাদের মতন করে নিতে পারেন।